এই তুই বাবা নামের কলঙ্ক, তোর কারণে আমার মা অকালে প্রাণ হারিয়েছে। তোর পাপের ফসল সন্তানেরা এই হীরাজিলকে দুই ভাগ করে আমার শাসন ক্ষমতায় ভাগ বসিয়েছে। শত্রুতার খেলায় নামিয়ে আমাদেরকে পিছিয়ে তুলেছে। আর তাই আমি তোর সন্তান, সে কথা ভাবতে আমার ঘৃণা হয়। এই বেঈমান, হাসছিস কেন? তোর হাসিতে আমি ছি আকরাম, কাজটা ভালো করিসনি। মৃত বাবার প্রতি এমন আচরণ করে? হ্যাঁ হ্যাঁ করে। যে কুলাঙ্গার সন্তান তুমি জন্ম দিয়েছ, আজ যদি সে বেঁচে থাকতো তাহলে এই থুতু সরাসরি তার মুখে ফেলতাম। মনে রেখো, এই বিশ্বাসঘাতক যে যার শত্রুতার খেলা শুরু করেছে তার শেষ করব আমি। আমাদের গায়ে হাত তোলার পরিণাম খুব খারাপ হবে। চুপ! তোদের শত্রুতার খেলা সীমানার ওপারে। এপারে যদি কোনো বিষাক্ত সাপও এসে পড়ে তাহলে সে হয় আমাদের মেহমান। দুরন্ত, আজ যে ভুলটি করেছিস তার মাসুল তোকে দিতে হবে। তোর বাপকে বলে দিস, সাহস থাকলে মুখোমুখি লড়তে, ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড, এনি টাইম এনি প্লেস। ভাইজান, হীরাজিলের মান সম্মান তোরা কেউ রক্ষা করতে পারবি না। বল, তারা বাঁচবে না মরবে? জানি না। মাথা গরম করিস না ভাই। ওই সিরাজনগর আজ না হোক কাল আমাদের দখলে আসবি, আর সেই সাথে দুর্জয় আর দুরন্তে জিন্দা কাপড় হবে ওই মাটিতে। না না না, এই মাটিতে ওরা তোমাকে আর একটি আচরণ দিতে পারবে না। ইচ্ছে করলে তুমি সারা জীবন এখানে থাকতে পারো, কিন্তু যে কারণে ওরা তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, তোমার বাবা মায়ের রেখে যাওয়া সেই জমির দখলদারি থেকে ওদেরকে আমি সরাতে পারবো না, কারণ ওটা হীরাজিল এলাকায়। জীবনের চেয়ে সম্পত্তি বড় নয় ভাইজান, তাই আপনার আশ্রয় থেকে শুধু বেঁচে থাকতে চাই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার মুখে এই বাড়িতেই থাকবে। কিন্তু ভাইজান, হীরাজিলের বাসিন্দা হিসাবে এখানকার লোকজন যদি আমাকে তাড়াতে চায় তখন কি হবে? চন্দ্র আর সূর্যের মতো সত্য আমার ভাইয়ের জবান, রদ বদল করার দুঃসাহস কারণেই। ইজ্জত। জি বড় ভাই। ওর থাকার ব্যবস্থা করে দে। এসো। চৌধুরী সাহেব, কি ব্যাপার ইন্সপেক্টর? আপনি অসময়? পুলিশের আবার সময় অসময়। হীরাজিলের ওই ছেলেটাকে আপনারা আশ্রয় দিয়েছেন, তাই আকরামরা বারবার সীমান্তে এসে ঝামেলা করছে। এই নিষ্ঠুর জানোয়ারের সামনে থেকে কোনো শিকার পালিয়ে গেলে যেমনি জানোয়ার ছটফট করে তেমনি আক্রমণ ছটফট করবে, এটাই স্বাভাবিক। আপনি আসুন ইন্সপেক্টর সাহেব, ওর সাথে মোকাবেলা আমি করব।